হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চলো কম্পিউটার শিখি। আমাদের আগের দিনে প্রশ্ন ছিল আধুনিক কম্পিউটার অ্যাক্সেসরিজ কি কি। যারা লিখে ফেলেছো তারা তো খুব ভালো, যারা লেখনি আরেকবার পড়ে নাও। আধুনিক কম্পিউটার অ্যাক্সেসরিজ কি কি? মাউস, সাধারণ মাউস ছাড়াও আজকাল ওয়্যারলেস মাউস ও গেমিং মাউস কিন্তু ব্যবহার করা হয়। আর আছে কিবোর্ড, সাধারণ কিবোর্ডের পাশাপাশি আজকাল মেকানিক্যাল কিবোর্ডও কিন্তু ব্যবহার করা হয় গেমিং এর জন্য। আর ওয়্যারলেস কিবোর্ড, আগেকার কিবোর্ডে তার লাগানো থাকতো, এখন কি আর কিবোর্ডে কিন্তু তার লাগানো থাকে না, সেগুলোকে ওয়্যারলেস কিবোর্ড বলে। আর আছে হেডফোন, পড়াশোনা, গান শোনা, গেম খেলার জন্য ওয়্যারলেস হেডফোনও কিন্তু আমরা আজকাল ব্যবহার করে থাকি। এছাড়া ব্লুটুথ এয়ারবাডসও খুব জনপ্রিয়। আর আছে ওয়েবক্যাম, ভিডিও কল, অনলাইন ক্লাস ও লাইভ স্ট্রিমিং এর জন্য আলাদা করে ওয়েবক্যাম ব্যবহার করা হয়। স্পিকার, গান ও সিনেমার জন্য ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে হোম থিয়েটার পর্যন্ত ব্যবহার করা হয়। পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ডেটা সংরক্ষণ বা বহন করার জন্য কাজে লাগে। প্রিন্টার প্রিন্টার ও স্ক্যানার, প্রিন্টার ও স্ক্যানার পড়াশোনা, অফিসের কাজ বা ছবি প্রিন্ট করার জন্য অনেক দরকারি। আজকে আমরা শিখব ফাইল কি। হ্যাঁ, এই ধরনের যে জিনিস থাকে আমাদের কাছে সেগুলোকে আমরা ফাইল বলি। এরকম ভাবে কম্পিউটারেও কিন্তু ফাইল হয়, সেইটা আমরা আজকে জেনে নেব। ফাইল হলো তথ্য রাখার একটি কাগজ বা খাতার মতো। ল্যাপটপে তথ্য রাখি যেখানে, সেটাকে কিন্তু আমরা ফাইল বলি। কম্পিউটারে কোনো লেখা, ছবি, গান, ভিডিও বা প্রোগ্রাম সবকিছুই ফাইল আকারে রাখা হয়। প্রতিটি ফাইলের একটা নাম থাকে, যেমন স্টোরি ডট টেক্সট, টেক্সট মানে যেখানে আমরা শুধু লিখে রাখি কিছু। ফটো ডট জেপিজে, বুঝতেই পারছো ছবির ফাইলের নাম কিন্তু ডট জেপিজে। সং মানে গানের জন্য ফাইলের নাম হচ্ছে সং ডট এমপি3। এবং একটি ধরন থাকে, উদাহরণ স্টোরি ডট ডকএক্স, গল্প বা লেখা রাখার ফাইল। মিউজিক ডট এমপি3, গান রাখার ফাইল। ফটো ডট পিএনজি, ছবি রাখার ফাইল। ল্যাপটপের এই অনেক কটা ফাইল একসঙ্গে যখন রাখা হয় তখন তাকে ফোল্ডার বলে। এই যে একটাকে আমরা ফাইল বলে পড়লাম, এই অনেক কটা ফাইল যখন একটা জায়গায় একসাথে রাখা হয় জমা করে, এরকম দেখতে একটা ছবি তোমরা অনেকেই দেখে থাকবে, যারা দেখোনি তারা দেখবে যে এই ছবিকে ফোল্ডার বলে। এর মধ্যে আসলে অনেক কটা ফাইল একসাথে থাকে। তাহলে ফোল্ডার কি? ফোল্ডার হলো ব্যাগ বা ড্রয়ারের মতো, যেখানে অনেক ফাইল রাখা যায়। ফোল্ডার ব্যবহার করে ফাইলগুলোকে গুছিয়ে রাখা সহজ। একটি ফোল্ডারের ভেতরে আবার অন্য ফোল্ডারও রাখা যায়, তাকে সাব ফোল্ডার বলে। উদাহরণ, ফোল্ডারের নাম স্কুলের কাজ, ভেতরের ফাইল ম্যাথের হোমওয়ার্ক রয়েছে। সায়েন্স নোটস ডট পিডিএফ, পিডিএফ মানে কাগজের মতো দেখতে কিছু তথ্য। ড্রয়িং ডট পিএনজি আছে, অর্থাৎ ছবি আছে, তার ভেতরে আরেকটা ফাইল আছে প্রজেক্টস। আরো কিছু কম্পিউটার জ্ঞান। ডেটা ও ইনফরমেশন, আমরা প্রথমেই অনেকবার করে পড়ছি যে ডেটা, তাহলে এই ডেটা আসলে কি? ডেটা মানে হচ্ছে কাঁচা তথ্য, যেমন 10, 20, 30 বা যে কোনো নাম বা যে কোনো কিছু যেটা একদম কাঁচা তথ্য, তাকে কিন্তু ডেটা বলে। আর ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে ডেটাকে প্রক্রিয়া করার পর যেটা পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। যেমন ধরো 2+2, এই 2 আর প্লাস আর 2 এই তিনটে কিন্তু ডেটা, কিন্তু এখান থেকে আমরা যেটা পাবো, অর্থাৎ 2+2 করলে কিন্তু 4 হয়, এই 4 হচ্ছে ইনফরমেশন। যেমন গড় যদি আমরা দেখি, গড় হচ্ছে এই 10, 20 আর 30, এই তিনটে সংখ্যার যদি আমরা গড় বার করি, তাহলে আমরা দেখবো সেই গড় হচ্ছে 20। সেই গড়কে কিন্তু বলা হয় ইনফরমেশন। এই গুগল, ইউটিউব এগুলো কিভাবে আমরা ব্যবহার করি, আমরা আজকে জানবো ইন্টারনেট। ইন্টারনেট হলো একটা বিশাল নেটওয়ার্ক যেখানে সারা পৃথিবীর কম্পিউটার
একে অপরের সাথে যুক্ত। ইন্টারনেট হলো বিশাল নেটওয়ার্ক। এই পুরো পৃথিবীটা যুক্ত করে রেখেছে ইন্টারনেট। ওয়েবসাইট, বইয়ের মতো পেজ থাকে। এই যে গুগল, ইউটিউব, দেখবে এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট। এগুলো খুললে একটা করে বইয়ের পাতার মতো পেজ খুলে যাবে, তাই জন্য এদেরকে ওয়েবসাইট বলে। ইমেল, ইমেল হচ্ছে এরকম একটা ছবি, তোমরা দেখতে পাবে মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে থাকে। এগুলো দিয়ে আমরা চিঠি পাঠানোর আধুনিক উপায় বের করেছি। ইন্টারনেটের সাহায্যে যদি চিঠি পাঠাতে চাও তাহলে আমরা ইমেল ব্যবহার করি। সার্চ ইঞ্জিন, আমরা কিছু যখন খুঁজতে চাই মোবাইলে বা কম্পিউটারে তখন আমরা গুগল খুলি। এই গুগল হচ্ছে তথ্য খুঁজে পাওয়া যায়, তাই একে সার্চ ইঞ্জিন বলা হয়। ক্লাউড স্টোরেজ, ক্লাউড মানে হলো একটা একটা মানে ক্লাউড মানে কিন্তু আকাশ নয়, এটি হচ্ছে ইন্টারনেটে ফাইল রাখা। যেমন গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, এখানে ফাইল রাখলে যে কোনো জায়গা থেকে পাওয়া যায়। তুমি ধরো তোমার ফোন থেকে ডিলিট করে দিয়েছো কিন্তু গুগল ড্রাইভে রেখে দিয়েছো, তুমি কিন্তু আবার 5 বছর বা 10 বছর পরে সেই ড্রাইভ থেকে কিন্তু তুমি সেই ফাইল ঠিক খুঁজে পাবে। এখানে ক্লাউড স্টোরেজ বলে এইগুলোকেই। এবার কিছু মজার তথ্য আজকে আমরা জানবো। প্রতি সেকেন্ডে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ইমেল পাঠানো হয়। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন একজন মহিলা, অ্যাডা লাভলেস। একজন মহিলা ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। নাসা মহাকাশে রকেট নিয়ন্ত্রণেও সুপার কম্পিউটার ব্যবহার করে। তোমরা আগেই পড়েছো যে সুপার কম্পিউটার কি, যে কম্পিউটার সাধারণ কম্পিউটারের থেকে অনেক দ্রুত চলে তাকে সুপার কম্পিউটার বলে। আর এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয় নাসা। নাসা হচ্ছে মহাকাশ নিয়ে আহ যারা পড়াশোনা করে তাদের একটি সংস্থা হচ্ছে নাসা। সেই নাসাতে কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। আজকের জন্য সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।